প্লাগ ইন করে রাখছিলাম তাই। যাই হোক, ওই যে কি জানো, হ্যাঁ, একটা পেজ থেকে আর একটা পেজে কোনো ভ্যালু নিয়ে যাওয়ার জন্যে হুম হ্যাঁ। আমরা দুইটা পদ্ধতি ইউজ করতে পারি পিএসপি তে। আবার জেনারেলি এখানে সাধারণভাবে আমরা দুইটা যে পদ্ধতি ইউজ করতে পারি, একটা গেট মেথড আর ওই যে সেশন ভেরিয়েবল দিয়ে। সেশন দিয়ে তো আমরা গেটের মাধ্যম দিয়ে ওই যে ইউআরএল এ কুয়েরি স্ট্রিং করে নিয়ে গেলাম, তাই না? জি। এখন আমরা দেখবো তাহলে সেশন সেশন দিয়ে দেখি তাহলে সেশন ভেরিয়েবলটা কি। আমরা, আচ্ছা, স্ক্রিন শেয়ার। সেশন হচ্ছে একটা ভেরিয়েবল। এখান শুধু জেনে রাখেন যে কোনো একটা ভ্যালু এক পেজ থেকে আরেক পেজে আমরা নিয়ে যাব। আমরা সেশন ভেরিয়েবলটা দিয়ে দিই। এই দেখেন, এটা হচ্ছে সেশনের মাধ্যমে এটা করা হয়েছে। সেশন কথা শুনতে পাচ্ছেন তো? জি, শুনতে পাচ্ছি। এই যে আমি ব্লক করলাম, এই যে ডক টাইপ সিলেক্ট করলাম, মিল আছে কথার সঙ্গে? জি হ্যাঁ, স্যার, হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে স্যার। তো এই যে দেখেন এখানে সেশনে হয়েছে, সেখানের কয়েকটা ইয়ে দেখে আসি, সেখানে আবার কয়েকটা ইয়ে আছে। সেশন ইয়ে করার জন্য আমাদের প্রথমেই একদম পেজের শুরুতে উপরে দিয়ে আসতে হবে। এই যে দেখেন, সেশন স্টার্ট, এই ফাংশনটা ডিক্লেয়ার করে আসতে হবে সেশন স্টার্ট পেজে। দেন এটা আমরা ইউজ করব, এই যে সেশন ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল হিসেবে ইয়ে হয়ে যাবে $_ সেশন, এর মধ্যে সেশনের নেম, সেশনের নেমটা, দেন এটা, ঠিক আছে? এখানে যা ভ্যালু দিব সেটাই দেখাবে। দেন সেশনটা, সেশন স্টার্ট করলাম। এখন সেশনটা তো ডিলিট করতে হবে, তাহলে সেশনটা ধরেই থাকবে। সেশনটা মেথড দেয় নাই। এই যে সেশন আনসেট, রিমুভ অল গ্লোবাল সেশন ভেরিয়েবল and destroy সেশন ইউজ সেশন আনসেট and সেশন destroy আর কি রিজন ছিল সেশন। আচ্ছা, ঠিক আছে, সেশন আনসেট আর সেশন করতে, হ্যাঁ হ্যাঁ, সেশন আনসেট আর সেশন দেখুন, যে কোনো একটা ইউজ করলে হবে। রাখি। তো দেখেন সেশন স্টার্ট করছে, দেন রিমুভ অল সেশন ভেরিয়েবল, সেশন আনসেট দিবেন। আপনার সাইটে যত সেশন ইয়ে করে আছে সব কিছু আনসেট হয়ে যাবে। আর ডেস্ট্রয় দা সেশন, সেশনটা একদম ডেস্ট্রয় করে দিবেন, ঠিক আছে? তো এখন আমরা যখন এফবি তে লগ ইন করি, ফেসবুকে এরকমটা হয় না মনে হয়, লগ আউট হয়ে যায় না অটোমেটিক, কিন্তু অন্যান্য সাইটে ফেসবুক সেখানটা ধরে যাবে। আর অন্যান্য কিছু সাইট আছে যারা মনে করেন যে 5 মিনিট, যেগুলো মানি সাইট,
সিকিউরিটি সাইট, যেমন ওই যে পেপাল বলেন, তারপর এই যে পায়োনিয়ার.কম বলেন, কিংবা স্কিল, যেগুলো মানে সিকিউরিটি সাইট, সেগুলোতে সাধারণত 5 মিনিট কি 2 মিনিটের জন্য সেশন দিয়ে রাখা হয়। আপনি লগ ইন করছেন, কোনো কাজ করছেন না, এইভাবে রেখে দিবেন, দেন অটোমেটিক 2 মিনিট পর সেশনটা আনসেট হয়ে যাবে, মানে সেশনটা ডিস্ট্রয় হয়ে আপনাকে লগ আউট করে দিবে, বা ডাটাটা সেশনের মধ্যে রাখা হয়। যদি আপনি লগ ইন অবস্থায় থাকেন তাহলে সেখানে ভ্যালু থাকবে, দেন আপনাকে ওটা শো করাবে, আপনাকে লগ ইন অবস্থায় রাখবে। আর যখনই সেশন আর থাকবে না, তখন আপনাকে লগ আউট করে দিবে। এরকম একটা রুলস দেওয়া থাকে। তো আমরা নিয়ে গেছিলাম কোয়েরি স্ট্রিং এর মাধ্যমে, এখন আমরা নিয়ে যাবো সেশন ভেরিয়েবলের মাধ্যমে। তাহলে আমরা তো ইয়েটাকে বাটনটাকে আমাদের বাটন বাটন কই আপনার আর কই কোথায় হারিয়ে গেল সবাই? মাত্র 17 জন। তাই ইয়েতে এসে যে পিএসপি তে আসার পর সব হারিয়ে গেছে। পিএসপি প্রেশার নেওয়া যাচ্ছে না তো। 20-এর নিচে নেমে পড়ছে পিএসপি পরে। মাঝখানে একটু বেশি হয়েছিল আমাদের, বেশ সম্ভবত 30 পর্যন্ত চলে গেছে। হ্যাঁ, এখন করা যায় বলেন? মেসেজ দেন তো কেউ ক্লাসে জয়েন হওয়ার জন্য, আমি মধ্যে দিয়ে যদি ফোন করে মোর্শেদ ভাইদেরকে না আনতো তাইলে মনে হয় আমরা 10-এর নিচে যেতাম। হ্যাঁ ঠিক বলছি। আমার ভাগ্যটাই খারাপ, কেন? এই কথা বলেন না। 14টা ক্লাস মিস। তাহলে 14 ক্লাস মিস হলে কি হইবো? আমি যে সময় প্রথম সাইট করছি 2015 সালে, ওই সময় তো আপনি শিখতেছেন, আবার মিস মিস কেমনে? কেন জয়েন করবি কেউ? আমি কোথায় ছিলাম? সেশন, অ্যাপাচি স্টার্ট, আইসেল স্টার্ট, দেন আমরা একটা সেশন দিয়ে টাকা দিব। হ্যাঁ, স্যার র্যাম কি অটো স্টার্ট থাকে না? অটো স্টার্ট থাকতে পারে, আমি দেখিনি কোনোদিন। এই যদি একবার স্টার্ট করে দিলাম, এই অন করছি, এখন কেটে দিলাম, আর কোনো স্টার্ট করতে হবে না, যতক্ষণ পিসি অন থাকবে। আমার এটা আবার স্টার্ট করে দেওয়া যায় যে 24 ঘন্টা স্টার্ট থাকে, স্টার্ট করা লাগে না। আমরা দেখলাম এই যে দেখুন কোয়েরি স্ট্রিং এর মাধ্যম দিয়ে নিয়ে গেছি। এখন আমরা নিব সেশনের মধ্যে দিয়ে। সেশনের মধ্যে নিয়ে যাওয়ার জন্য এটা আমাদের তো একটা বাটন, তাই না? বাটন, তো ঠিক আছে, বাটনে আমরা ইয়ে করে দিই, এটা বাটন হিসেবে রাখি, কিন্তু আমার এই যে ইয়েটা কেটে দিই, আমার যেটা এই রেফারেন্স আছে এটা আমরা রাখবো না, ফাঁকা করে দিব, আর একটা বাটন নিব, যে কোনো একটা, এটাও নিতে পারেন আপনি, আবার বাটন নিতে পারেন, ফাঁকা রাখেন কিংবা কেটে দেন, কোনো প্রবলেম নেই। এটা একটা বাটন, এটা টাইপ ইকুয়াল টু সাবমিট দিতে হবে। হ্যাঁ, টাইপ ইকুয়াল টু সাবমিট দিতে হবে, এটারও তাই, কেটে দিলাম ইয়েটা, এই রেফারেন্সটা
আচ্ছা, আমি এখানে নিচেই দিয়ে দিলাম, নিচে এখানে 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 PHP হয়ে গেছে। PHP কাজ করে আছে, করে আছে এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, এই বাটন থেকে, হ্যাঁ বাটনের নেমটা দিলাম, এডিট বাটন আর ডিলিট বাটন, দুইটা নেম দিলাম। এই নেম অনুযায়ী আমরা ইয়ে করে নেবো, ফাঁকা করে দিলাম দুইটা বাটন, অ্যাঙ্করটাকে বাটন বানাই দিচ্ছি। এখন ইফ স্টেট কি এটা, ডলার পোস্ট, তাই না, ডলার আন্ডারস্কোর পোস্ট, কোন বাটনে এটা ক্লিক দিলে হবে, সে বাটনের নেমটা দিই। প্রথমে আমরা এডিটটা করবো, এডিটের মধ্যে এডিট বাটন, যদি এডিট বাটনে ক্লিক দেওয়া হয় দেন কোন কাজটা করবে বলেন। তো আমরা সেখানটা স্টার্ট করে আসি, সেখানটা স্টার্ট করে আসি। প্রথমে শুরুর কোডটাই লিখবেন, শুরুর কোডটায় সেশন 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 স্টার্ট, এই এটা দিয়ে দিবেন। প্রতিটা পেজে আমি দিয়ে আসি আগে, যদি না দিই তাহলে হবে না। আপডেট খুলতে নেবি, স্টার্ট করে দিলাম প্রতিটা পেজে। দেন আমরা এখানে কোডটা লিখি, যদি বাটন ক্লিক দেই তাহলে সেখানটা একটা ধরে নেবে। হ্যাঁ, এখানে কি নিয়ে নেবে, এখন দেখেন সেখানে আমরা আইডিটা নিব না, আইডিটা আমরা নিব কোথা থেকে, একটা টেক্সট বক্স এখানে অ্যাড করে দিই, ঠিক আছে, একটি দিতে আমি যতবার আমরা ক্লিক দেবো ততবার সেখানে দিয়ে থাকবে, তাই না, সেখানে ভ্যালু থাকবে সেখানে। হ্যাঁ, হইলো না। একটা আইডি যাবে কিন্তু দুইটা ID আলাদা প্রবলেম। বাটনের মধ্যে আইডিটাকে চেঞ্জ করে দেবে। হবে না, প্রথমগুলো অনেক করলি বাটন সেখানে এটা কাজ এভাবে করতে গেলে একটু ইয়ে হবে। চলুন। এর মাধ্যমে আমরা অন্যভাবে দেখা দিই। আপনার সেখানের মাধ্যমে ডাটা নিয়ে চলে গেলে আপনার অনেক অনেক ইয়ে করতে হবে, অ্যারে করতে হবে, ঝামেলা করতে হবে। আমরা এই যে সেখান স্টার্ট এটা থাকবে, সেখান স্টার্ট করবো এই জন্য আপনার যে ভয়েসটা ওই পেজ থেকে আমরা রিডাইরেক্ট করে দূরে শুনতে পেলে ভালো। স্যার কথা ঠিক মতো স্যার বোঝা যাচ্ছে না, অনেক ঝিরঝির হচ্ছে স্যার। এখন আর ধীরে ধীরে হচ্ছে, না
বিদ্যুৎ এসেছে, কারেন্টের লাইনটা দিয়ে দাও। এখন তার হওয়ার কথা নাই, এখন তো স্পষ্ট। তো ঠিক আছে, আমরা এই যে দেখেন সব পেজে করে দিলাম। ওই পেজ থেকে সেশনটা নিয়ে এসে এটা দেখাবো। আমরা সেশনটা এখানে স্টার্ট করে দিব। দেখেন আমরা এই যে করার পর, এই আপডেট করার পর দেন রিডাইরেক্ট করেছি কোথায়? রিডাইরেক্ট আমরা করে দিয়েছি এই ফার্স্ট ডট পিএসপি মানে আগের পেজে, এই মেন পেজে আমরা রিডাইরেক্ট করে দিয়েছি, তাই না? জি। এটা করার আগে একটা সেশন আমরা নিব, ঠিক আছে? সেশন ভেরিয়েবল নিব, $_ সেশন। সেশনের নেমটা দিব। সেশনের নেম কি দিব? এটা আপডেট না? আপডেট নামে সেশন ভেরিয়েবল সেট করলাম। ইকুয়াল টু, এখন এর ভ্যালুটা কি দিব? ভ্যালুটা কি? এই ইয়েটা কি সাকসেসফুলি আপডেটেড হয়েছে, ওই আইডিটা। হ্যাঁ, ওই আইডিটা কোন আইডিটা? এই যে এখানে যে আইডিটা নিয়েছি এই আইডিটা আমরা দিব, $ID আপডেট সাকসেসফুলি, ঠিক আছে? তাই না? $ID successfully updated. ID দেখেন, এটার অর্থ হচ্ছে কি, আইডি লেখাটা দেখাবে, দেখানোর পর এই আইডিটা যে এই টেক্সট বক্স থেকে নিয়েছি। হ্যাঁ, $ID যে আইডি থাকবে ওই আইডিটাও সেশনে দিয়ে দিলাম। ওই আইডি সাকসেসফুলি আপডেটেড, ঠিক আছে? আইডি এত সাকসেসফুলি আপডেটেড, এটা আমরা সেশন ভেরিয়েবলে দিয়ে দিলাম। তো এটা এখন নিয়ে যাবে কোন পেজে? ওই পেজে নিয়ে চলে যাবে। এখন ওই পেজে আমরা দিলাম এই সেশন ভেরিয়েবলের মাধ্যমে। তো আমি সেশন এটা কপি করে নিলাম, এই পেজে আমি মেন পেজে আসলাম। এসে এই যে এটা কোথায় দেখাবো? একদম উপরে দেখাবো না? তো উপরে দেখানোর জন্য এখানে দিয়ে দিই। আচ্ছা, সেশন আনসেট দিলাম, ওর ডেসটা ইউজ করলেন। দেন সেশনের নেমটা আমরা উল্লেখ করে দিব। আমরা সেশন কি নামে নিয়েছিলাম? আপডেট। শুধু এই সেশনটা এখান থেকে আনসেট করে দিবে, এই ভ্যালুটা মুছে দিবে, এটাই। একবার রিলোড দিব, দেখাবে। আচ্ছা, কি হয়েছে এটা? আচ্ছা, অ্যাকচুয়ালি 0 প্যারামিটার। আচ্ছা, তাহলে ডেসটা ইউজ করতে হবে, প্যারামিটার নেই না তাহলে। ডেসটা ইউজ করলাম। হ্যাঁ, আর
এখানে কি ফার্স্ট ব্রেকারের জায়গায় থার্ড ব্রেকার হবে না? ডেস্টর থার্ড ব্র্যাকেট হবে না, তো কি ফুল দিয়ে দিতে হবে এর মধ্যে? এটা একটা সব ভেরিয়েবল। এখন কি বলে একটু দেখে নি, সিনট্যাক্সটা যে ভুলে গেলাম। তো সেটা ক্লিয়ার না, আরেকবার বুঝাইতে হবে। স্পেসিফিক সেশন দেখেন, স্পেসিফিক সেশনটা ডিসপ্লে করার জন্য কি দিয়েছে, কোথায় বিশাল কোড লিখে দিয়েছে। এই যে এটা। আচ্ছা, সেশন ডেস্ট্রয়ের মধ্যে কিছুই দেয় না, শুধু ব্র্যাকেটটা ক্লোজ করে রেখে দিছে। হ্যাঁ, সেশন ডিসপ্লেটা দেখতে হবে। আচ্ছা, আনসেট। ও আচ্ছা, এখানে জাস্ট আনসেট ইউজ করেছে, আনসেট সেশন নেম ভেরিয়েবল নেমটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, আনসেট, ঠিক আছে, আনসেট করে দিতে হবে। আনসেট তো নিবে, আনসেট করে দিলে তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভেরিয়েবল, ঠিক আছে, ভেরিয়েবলের নিবে। হ্যাঁ, সেখানে আনসেট হয়ে গেল। একবার দেখালো আর আর দেখতে পাবেন না, কারণ সেটা আনসেট করে দিয়েছে। এখন আমরা আরেকটা আপডেট করি, দেখেন এই 5 নাম্বারটা, গেলাম আমরা 5 নাম্বার, ঠিক আছে, 5 নাম্বারটা। এই পেজে এর মাধ্যমে আগে যেভাবে আসছিলাম, হ্যাঁ ওইভাবে আসতেছে, কিন্তু আমরা কোন একটা নিব, তো ওই আইডিটা আপডেট হয়েছে কি হয় নাই আমরা কিভাবে বুঝবো? সেটা বোঝার জন্য একটা কোনো কিছু লাগবে তো, তাই না? যখন ইউজার আপডেট করে আবার এই মেইন পেজে ফিরে আসবে, তখন তো তাকে কিছু দেখাইতে হবে যে আপনার ইকো করলে দেখা যায়। হ্যাঁ, তো এই লেখাটা আছে কোথায় দেখেন, ইকো করছি, এখানে ওই লেখাটা আছে, সেশনটা আছে, শুধু আপডেট নামে একটা সেশন ক্রিয়েট করা হয়েছে। সেটা এসে দেখাইছে, আবার রিলোড দিব, সেশনটা এই যে আনসেট হয়ে গেছে। প্রথমে সে ইকো করছে, ইকো করার সাথে সাথে আনসেট করে দিয়েছে আবার, হ্যাঁ, মানে ভ্যালুটা মুছে দিয়েছে। তো এটা আসলো কিভাবে, এই যে সেশনটা স্টার্ট করে দিলাম প্রতিটা পেজের প্রথমে শুরুতে, আর এই ঘটনাটা ঘটাইছি, এই যে দেখেন বাটন ক্লিক দিলাম, আপডেট বাটন, আপডেট বাটনে এই যে কোয়েরি ফায়ার করলাম, আপডেট হয়ে গেল। ইফ যদি আপডেট হয়, তাই না? এতটুকু তো বুঝতেন এর পূর্বে, এর আগে সামারি করেন শুরু থেকে, আগে বুঝতেছি। সামারি বলতে এই যে ভ্যালু গুলা নিলাম শুরু থেকে আর কি, শুরু থেকেই জি জি, ভ্যালু গুলা নিলাম। এই আপডেট বাটনে ক্লিক দিলে হবে, এই যে টেক্সট বক্স গুলা থেকে ভেরিয়েবলে ভ্যালু নিলাম, দেন এই ডাটাবেজের কলাম নেম অনুযায়ী সেগুলো সেট করে দিলাম, তারপরে কোয়েরি ফায়ার করলাম, করে ডাটাগুলো ইনসার্ট হয়ে গেল, আপডেট হয়ে গেল, আপডেট ট্রু, আপডেট হয়ে গেল। এই যে এই পেজে আপডেট হয়ে গেল, এই পেজের এটা আপডেট হলো। ঠিক আছে, কোয়েরি ফায়ার করে যদি ক্রিয়েট করবে, যদি আপডেট হয় দেন সেশন, এই সেশন ভেরিয়েবলটা নিবে, নিয়ে এটা এই সেশনের মধ্যে একটা কন্টেন্ট, একটা মানে টেক্সট দিলাম আমরা, এই যে আইডি, আইডি একটা টেক্সট, সাধারণ টেক্সট, আর এটা আইডি ভেরিয়েবল, ওখান থেকে আইডি ভেরিয়েবলটা নিয়ে আসবে। এখানে যে আপডেট নামটা নিছি, এটা মানে কোন জায়গা থেকে? এটা এটি যা ইচ্ছা তাই নাম দেন। আচ্ছা, তার মানে এটা একটা ভেরিয়েবল নিয়ে, ঠিক আছে, এটা ভেরিয়েবল, আপনি হ্যাঁ এই সেশন ভেরিয়েবল বলা হয়। এখন এখানে আপনি যে ইচ্ছা নাম দেন, যখন এটা ইকো করাতে যাবেন এই সেম এটাই দিতে হবে ওখানে, হ্যাঁ, সেজন্য। আর তারপরে আমরা যে আইডিটা কল করছি, হ্যাঁ, এই যে এটা দিলাম, মনে করেন কোনো ইজিবিজি কোড যা ইচ্ছা তাই দেন, আপনার নাম দিলাম, ঠিক আছে, মনিরুজ্জামান, সংক্ষেপে মনির করে দিলাম। এখন
দেখেন এই সেশন ভেরিয়েবল, এটার মধ্যে একটা আমরা ভ্যালু নিছি, ভ্যালু আবার এটাও নিয়েছি কনক্যাটেনেশন করে আইডিটা, ঠিক আছে? কারণ আইডিটা তো পরিবর্তনশীল, এখানে আমরা স্ট্যাটিক দিলে তো হবে না। এখানে এই যে যে আইডিটা আপডেট করব ওই আইডিটাই ওখান থেকে নিয়ে যাবে। এই সেশন ভেরিয়েবলের মাধ্যমে দিয়ে টেক্সট হিসেবে অন্য ওই আগে যে পেজে যাব পরে এই যে পেজে নিয়ে চলে যাবে। এই সেশন ভেরিয়েবল এই মানটা গ্রহণ করবে। হ্যাঁ, এই মানটা যখন গ্রহণ করবে, এই সেশন ভেরিয়েবলের ইয়েটা হলো, স্পেশালিটি হলো এই পেজে দেখেন ইয়ে ডিক্লেয়ার করছি আমি, তাই না? জি। ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি এখানে, আর এখানে আমরা এই ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করে এই পেজে ইউজ করছি, অন্য পেজে ইউজ করতে পারবো না। কিন্তু সেশনের ভেরিয়েবলটা আমরা এই পেজে ডিক্লেয়ার করছি এবং এখান থেকে ভ্যালু দিচ্ছি, এই ভ্যালুটা এ ধরে রাখবে। এটা আমি সাইটে যে কোনো জায়গা থেকে ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই, যে কোনো পেজ থেকে। তাহলে এর পরবর্তীতে আমরা কোন পেজে যাচ্ছি? এই পেজে যাচ্ছি না, ফার্স্ট.পিএইচপি তে। তাহলে এ কি করবে, এটা নিবে সেশন, এই নামে মনির নামের সেশন ভেরিয়েবলে এই টেক্সটটা এ ধারণ করবে, ঠিক আছে? নিয়ে নিল, নেওয়ার পর এই পেজে চলে যাবে। এখন এই মনির নামের এটা থেকেই যাবে, আমি ওটা আনসেট না করা পর্যন্ত ওই ইয়েটা থেকেই যাবে, সবসময় থেকে যাবে। এখন ওটা আমি যেখানে ইকো করবো সেখানেই হবে, শো করবে। তো এখান থেকে মনির নামের ভেরিয়েবলটা নিয়ে আমার যাবে ফার্স্ট.পিএইচপি তে। হ্যাঁ, আগে এটা নিয়ে না, এই ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করছি, সেশন তো স্টার্ট করে দিয়েছি পেজের শুরুতেই। হ্যাঁ, সেশন স্টার্ট নামে মেসেজ দিতেছে আর কি, জয়েন করতে পারতেছেন। সেশন স্টার্ট করে দেওয়া হয়েছে। দেন হ্যালো এখানে, হ্যাঁ শুনতে পাচ্ছেন? স্যার, অনেকে স্যার জয়েন করতে পারতেছে না, মেসেঞ্জারে মেসেজ দিল আর কি। ইয়াল্লা, এখন আসতে বলেন, এখন জয়েন করতে বলেন। অথরিটি এসে আবার ঘুরে গেল নাকি? আমি এই জন্য ফুল স্ক্রিন করি না, কিন্তু আজকে ফুল স্ক্রিন। ও আচ্ছা, এটা কাজ করে তো। মেসেজ দেন তো কেউ, দিয়ে বলেন যে আসতে বলেন। তো এখন কোথায় ছিলাম? হ্যাঁ, তো এই সেশন নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলো, দেন এই ভ্যালুটা ওটাতে ধারণ করলো, যা ভ্যালু দিব এখানে তাই দেখাবে, ঠিক আছে? এখন এই পেজে যখন যাব আমি এই ভেরিয়েবলটাকে ইগো করতে পারি ওখান থেকে। দেখেন এখানে প্রথমে বলে দিয়েছি, এটা বলার কারণ হলো যদি এই সেশন নামের ভেরিয়েবলটা কোনো মান গ্রহণ করে থাকে, ইফ ইজ সেট, এটার কথা হচ্ছে যে ইফ ইজ সেট আপডেট, এই সেশন নামের ভেরিয়েবল যদি কোনো ভ্যালু ধারণ করে থাকে, দেন এই যে ইগো করবে এটা। হ্যাঁ, এটা ইগো করবে, ইগো করার সাথে সাথে আরেকটা ইয়ে করবে, এই সেশনটা ইয়ে করে দিবে, আনসেট করে দিবে, মানে সেশনে কোনো ভ্যালু রাখবে না। এটা না করার কারণ, এটা করার কারণ হচ্ছে এটাই যে ইউজার যখন আপডেট করে ফিরে আসবে তখন তাকে তো একটা কিছু ইয়ে দিয়ে দেখাতে হবে যে আপনার ইয়েটা সেট হয়েছে কি হয় নাই। সেই জন্য আমি এখান থেকে নিয়ে নিলাম ভ্যালুটা, দেখেন এখানে ইকো করে দিছি, ইকো এই সেশন ভেরিয়েবলটা ইকো করে দিয়েছি আমি স্যার এখানে স্যার ইকো করে দিছিলাম আর কি, সাকসেসফুলি ডাটা আপডেটেড, কিন্তু আর কি যে রিলোড দিলে তারপরে থাকে আর কি ওইটা। হ্যাঁ, এই জন্য এই যে আনসেট করে দিলে আর থাকবে না, রিলোড যতই দেন। এখানে যে বলে দেওয়া হয়েছে এই ভেরিয়েবলটা যদি থাকে, তাহলে এটা ভেরিয়েবলটার নাম হচ্ছে মনির। এখন কিন্তু দেখাবে না, মনির করে দিতে হবে, এখন শো করবে। তাহলে এটা আমরা আপডেট করি। যেমন ফোন নাম্বার হচ্ছে, দিয়ে দিলাম ফোন নাম্বার, এই দেখেন ID4 সাকসেসফুলি আপডেটেড, ঠিক আছে? এখানে যদি আপনি আরো কিছু নিয়ে আসতে চান, সব কিছু নিয়ে আসা যাবে, সে এই জান নাই, রিলোড দিলাম আর নেই।
স্যার আমরা তাহলে স্যার এখান থেকে তো ওই যে বাটনে ক্লিক করার পরে আর কি এটা পাঠাইতে পারি আইডিটা এইভাবে। আইডিটা পাঠাইতে পারি, ওটা প্রবলেম আছে। দেখেন এখানে কয়টা ইয়ে আছে দেখেন তো, হাজার হাজার থাকতে পারে না? জি স্যার। তাহলে যতটা ইয়ে আসবে সব বাটনের নেম এক হবে না? সেম হবে তো। জি স্যার। হুম। তো আপনি যেটাতেই ক্লিক করেন আইডিটা ওই নিবে কোথা থেকে তাহলে বলেন তো? এখানেও আইডি, এখানেও আইডি, এখানেও আইডি, এখানেও আইডি। কিন্তু এই এখানে যদি আমি এই টেক্সট বক্স, এখানে একটা হিডেন টেক্সট বক্স নিই, দেন এখানে ওই টেক্সট বক্সটার নাম যদি দিই যে আইডি, তাই না? জি আইডি ধরে যখন ভ্যালুটা ওই ইয়েতে পাস করব, কি বলে সেশনে, সেখানে যখনই পাস করাতে যাব তখনই এটার নামও আইডি হবে, এটার নামও আইডি, এটার নামও আইডি, এটার নামও আইডি। এখন যখন বাটন ক্লিক দিবেন তখন সে অবাক হয়ে যাবে আমি নিব কোনটা, সর্বশেষটা নিয়ে চলে যাবে। এই প্রবলেম আমি ফেস করছি তো আগে। স্যার আমি তো ট্রাই করব স্যার। হ্যাঁ ট্রাই করবেন, তবে করা যায়, এই প্রবলেমের সলভ আছে। ওখানে আলাদাভাবে আবার ফর্ম নিতে হয়। পরে আবার এটা নিচে হাইড করে রাখতে হয়। হ্যাঁ এখানে ফর্ম নিতে হয়, ফর্মের মধ্যে নিয়ে আবার ওখানে ফর্মটা, বাটনে ফর্মটা দিতে হয়। দিলে হবে কি, দেখেন কতটা ফর্ম ক্রিয়েট হবে, এখানে যতটা রো থাকবে ততটা ফর্ম ক্রিয়েট হয়ে যাবে এখানে। হ্যাঁ বাটনটাই ফর্মের মধ্যে থাকবে। বাটনটা ফর্মের মধ্যে থাকবে, দেন এখানে ক্লিক দিতে 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 চলে যেতে হবে। হ্যাঁ বারবার ফর্ম হবে আলাদা আলাদা, যখন এখানে ক্লিক দিব তখন এই ফর্মেরই ডাটা নিয়ে নেবে। সেক্ষেত্রে হবে। তো ওটা ফেসালা হবে একটু, ওই জন্য আমি গেলাম না দিকে। ওটা যারা ইয়ে হয় সম্ভব হয় করে দেখেন, প্রবলেম হলে আমাকে দেখেন। জি স্যার। আচ্ছা স্যার আমাদের 10 থেকে 15 মিনিট সময় দেন আর কি, আমরা এটা সেটআপ করি। আর আপনি এটা ট্রাই করি আর কি। টেস্টটা দেখি, ওটা দেখে তারপরে ইয়ে হবে। ডিলেটটা আমরা ট্রাই করি। ডিলেটের আপনার করবেন না, আমি দেখিয়ে দিই। আচ্ছা করেন তো দেখি, ডিলেটটা আপনার করেন। স্ক্রিন শেয়ার করে রাখবো। রাখেন স্যার, কোডগুলো মাঝে মধ্যে দেখতে হবে। সেটাই তো জানি না কাজটা কিভাবে করবে। তার এই যে দেখেন আপডেট, আপডেট কোড যা আছে, আমি জাস্ট এখানে শুধু একটা লাইন লিখে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ এই যে সেশন, আচ্ছা একটা লাইন না দুইটা লাইন। এই যে পেজের শুরুতেই প্রথমেই প্রতিটা পেজে সেশন স্টার্ট, সেশন আন্ডারস্কোর স্টার্ট, এটা বিল্ডিং ফাংশন পিএইচপি। এই সেশনটা স্টার্ট করে দিয়েছি প্রতিটা পেজে। দেখেন এই যে প্রতিটা পেজে, এই পেজেও হ্যাঁ। তবে আমরা যখন ইয়ে করব, মেন সাইট তৈরি করব, তখন শুধু হেডারে দিয়ে দিলে হবে, কারণ হেডারে যখনই দেবো মাস্টারিং করার সময় এটাই তো সবার হেডারে থাকবে, তো একটাতে ইউজ করলেই হয়ে যাবে, সবগুলাতে পেয়ে যাবে। হ্যাঁ তো এই যে দেখেন সেশন স্টার্ট, সেশন স্টার্ট, সেশন স্টার্ট। হ্যাঁ তারপরে আমরা এই যে আপডেটে এসে একটা কথা, একটা লাইন শুধু অ্যাড করে দিয়েছি। কোনটা কোথায়? এই যে হেডারের উপরে এই লাইনটা শুধু অ্যাড করে দিয়েছি। তাহলে ডিলেটে কি হবে? ডিলেটে এই যে যেটা হেডার আছে, এই যে ডিলেট বাটনে ক্লিক দিলে, এটা আপডেট বাটনে ক্লিক দিলে এখানে যে হেডার দেওয়া আছে, লোকেশন দেওয়া আছে আর কি, লোকেশন কোথায় যাবে? ফার্স্ট.পিএইচপি তে। এর পূর্বে এখানে দিয়ে দিবেন সেশন স্টার্ট, এখানে ডিলিট নামে সেশন ক্রিয়েট করবেন, করে দেন এখানে দিয়ে এই যে আইডি আছে আইডি হয়ে দিবেন। হ্যাঁ এখানে আইডি পাবেন আর কি, $আইডি নাহলে কোনো আইডি দেওয়া আছে, ওই আইডিটা এখানে ইয়ে করবেন, করে সাকসেসফুলি ডিলেটেড। ঠিক আছে, সাকসেসফুলি ডিলেটেড। এখানে আইডি দিতে পারেন, ওর নাম দিতে পারেন, নেম দিলে এখানে নেম ভেরিয়েবলটা দিয়ে দিবেন। ডিলেটেড হয়ে গেল। এখন এটা তো যা আছে আগের গুলা ঠিক সেম থাকবে। এখন এই সেশনটা আমরা ইগো করব কোথায়? এই পিএসপি স্টার্ট পিএসপি তে এসে এই শুরুতে কোনো এক জায়গায় যেখানে শো করাতে যাব, সেখানেই যেখানে আমাদের ইচ্ছা সেখানে আমরা সেশনটা শো করাতে পারি। তো আমি পেজের উপরে এই যে বডি ট্যাগের নিচে পিএসপি নামে ট্যাগ নিয়ে ওটার মধ্যে ইসেট সেশন মানে এ নামে যদি সেশন ক্রিয়েট করা থাকে তাহলে কি করবে? ইকো করবে। এই যে H2 ট্যাগ নিয়েছি, এটাতে ক্লাস যোগ করেছি টেক্সট সাকসেস, টেক্সট ডেঞ্জার দিয়ে দিবেন, ওটা রেড কালারে, যেহেতু ডিলিট করার টেক্সটটা রেড কালার হলে ভালো হয়। তারপরে এই যে ইকো সেশন, এই যে দেখেন মনির,
ওটা কিন্তু আমি সেশনটা ইকো করে দিয়েছি এখানে। H2 ট্যাগ আমি ইয়ে করে দিয়েছি, ঠিক আছে না, এতটুকুই। আর তারপরে আনসেট, আনসেট ওই সেশনটাই ওই ভেরিয়েবল নেমটাই সেশন নেমটাই দিয়ে দিয়েছি এখানে, সেশন ভেরিয়েবলটা এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে না, আনসেট করে দিল, এতটুকুই, আর কিছু না। আমি দুইটা কোডই ইয়ে করে রাখতেছি, হ্যাঁ, এখান থেকে বের করে নিই। আপনারা এটা দেখে ডিলেটের ইয়েটা করেন। সেশন এই যে ডিস্ট্রয়ের কাজটা কি? এটাই ডিস্ট্রয় করে দিতে পারেন, একই। আমরা এসে দেখবো এটা করেন, সেশন ডিস্ট্রয় এর আচ্ছা, ঠিক আছে। মিনিংটা আমরা তাহলে আমরা দুটার মধ্যে ইয়ে বিভেদটা দেখবো, আগে এটা করেন। আচ্ছা, ঠিক আছে। দুইটা আমার স্ক্রিনে এখানে এটা একটু ট্যাপ দিয়ে বামে নিয়ে গেলাম আমি, এই যে, হ্যাঁ এখন হয়েছে দেখেন। এই যে ইয়ার হেডারের উপরে এই লাইনটা লিখে দিয়েছি, হ্যাঁ, সেশন স্টার্ট করে দিয়েছি এখানে, আর এই ফার্স্ট ডট পিএসপি এর বডি ট্যাগের নিচে এখানে এসে ইকো করে দিয়েছি। এটা করেন, আমি আসি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আপনি তো আপডেট আর ডিলেটের জন্য দুইটা পেজ নিয়েছিলেন। আমি ওই কাজটা একটা পেজের মধ্যে করে করে ফেলছি, তো সেক্ষেত্রে আমি এই সেশনের কাজটা কিভাবে করব? এইভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। ওটা আপনি নিচে করবেন যে ডিলেট, ইফ ডিলেট, যদি ডিলেট হয়, এই যে ডিলেট হয় বলে তো একটা কথা ইয়ে করবেন, তাই না? ইফ রেজাল্ট, রেজাল্ট বলতে যদি এটা ইয়ে হয়, কানেক্ট হয়, আর তাহলে ডিলেটের ক্ষেত্রে এই যে দেখেন, ওই ডিলেটের করে এই যে দেখেন ডিলেট বাটন, যদি ডিলেট বাটনে ক্লিক তাহলে এটা ডিলেট ফর্ম, এই যে, তাই না, ডিলেট ফর্ম এত 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 আইডি ডিলিট করে দিবে। তাহলে এখানে আপনি একটা ইয়ে দেন নাই, কন্ডিশন তো দিয়েছেন, যদি ডিলেট হয়, যে রেজাল্ট, রেজাল্ট বলতে যদি এই কাজটা করে, এই কাজটা কিসের, ডিলেটের কাজ, তাহলে যদি ডিলেট করে দেন আপনি এখানে সেশনটা স্টার্ট করে দিবেন, ঠিক আছে, সেশনটা স্টার্ট করে দিবেন, দিয়ে বলবেন যে সেশন স্টার্ট এত এত, হ্যাঁ, বুঝতে পারছি। আর ওই পেজের উপরে গিয়ে আবার দেখা দিবেন যে ইয়ে, আচ্ছা, ঠিক আছে, ইগো করে দিবেন, ইফ ইজ সেট, এই যে এই কথাটা উল্লেখ করে দিবেন, ইফ ইজ সেট, সেশন নেম যেটা দিবেন সেটা যদি হয় তাহলে ইগো করে দিবে, ওই সেশনে ইগো করে দিবে। আচ্ছা করেন তাহলে, আমি একটু, ও আচ্ছা, কি অবস্থা আমাদের ক্লাসের, জয়েন করতে পারছে? যারা ট্রাই করছিলেন তারা কি জয়েন করতে পেরেছেন? এটা দেখতে পাচ্ছেন নিশ্চয়? স্যার দেখতে পাচ্ছি, আপনার কথা বলছি। নেটওয়ার্ক প্রবলেম? জি স্যার, এখন আবার ঠিক আছে। এই যে আমি কোয়েরিটা সিলেক্ট করলাম, দেন এই যে ইফ কন্ডিশনটা সিলেক্ট করলাম, হয়েছে স্যার। এই যে ভেরিয়েবল গুলা সিলেক্ট করলাম। জি স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে এই যে আমরা ফর্মের বাটনটা ক্লিক করে সাবমিট করলাম, তাই না? তো এটা আমি অন্য একটা ফাইলে নিয়ে যাব, পিএসপি টোটাল কোডটা কাট করে নিলাম, এখানে আর রাখবো না। এই যে ইয়ের জন্য আমরা নতুন একটা ফাইল নিব, এই ফাইল ক্রিয়েট করব, নিউ ফাইল, সেভ, এটা কি অ্যাকশন পেজ নামে, অ্যাকশন পেজ, পিএসপি অ্যাকশন পেজ নামে নতুন একটা ফাইল নিব, নিয়ে ওই যে এক্সটার্নাল সিএসএস যেভাবে ইউজ করলাম ঠিক সেভাবে এক্সটার্নাল পিএসপি কোড গুলা ইউজ করবো, অন্য পেজে পিএসপি কোড রাখবো, একটা নির্দিষ্ট কাজের জন্য এক একটা অ্যাকশন পেজ আছে। তাহলে এটা কি, ইনসার্ট, ইনসার্ট ড্যাশ দিয়ে অ্যাকশন দিলাম, অ্যাকশন ডট পিএসপি, ঠিক আছে না? এটা তো ওই পিএসপি কোড গুলো এখানে রাখলাম, ওই পিএসপি কোড গুলো এই পেজে রেখে দিলাম, ঠিক আছে। তো এখন এই পেজটা আমরা
ইয়ে করব। এই পেজে কিন্তু আমি বোঝা যাচ্ছে তো কথা, কোনো প্রবলেম নেই তো? জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। হুম। এখানে কোডটা রাখি নাই, হ্যাঁ, আমরা রেখেছি action.php তে ইনসার্টের কোডটা, আর ভিউ কোড তো এখানে রাখতে হবে, তাছাড়া তো ভিউ হবে না। হুম। তো আমরা চলেন এখন অ্যাকশনটা ইয়ে করি, এখানে সেভ দিলাম। দেন এই ইনসার্টের কোডগুলো আমরা রেখেছি এই যে এটাতে। হুম। ঠিক আছে না? এখন এখানে আমরা রিডাইরেক্ট করে দেবো, এখানে আর ইকো দিব না, কারণ এটা একটা অ্যাকশন পেজ, এখানে কোনো এইচটিএমএল কোড নেই, জাস্ট এখান থেকে পিএইচপি কোডটা জেনারেট হবে। হ্যাঁ, এখানে আমরা হেডার লোকেশন দিয়ে দিলাম। লোকেশন এটা কোনটা দিব? first.php, তাই না? এখানে কাজ করার পর পেজটা কোথায় নিয়ে যাবে? first.php তে নিয়ে যাবে। এখন এটার সঙ্গে আমরা আরেকটা সেশন পাঠাবো, ঠিক আছে না? সেশন এটাতে স্টার্ট সেশন লিখতে হবে। আচ্ছা, এটা লিখতে হবে না, এটা যেহেতু একটা পেজে ইয়ে থাকবে, অ্যাকশন হিসেবে থাকবে, এখানে লিখতে হবে না। এখানে একটা সেশন ভেরিয়েবল ক্রিয়েট করব, এখানে এটা ইনসার্ট নামে সেশন দিলাম, এটার ভ্যালু দিলাম, ওই যে ওইরকম করে ভ্যালুটা নিয়ে আসলাম, ওই ভ্যালুটাই নিয়ে আসি। এই সেশনে যে ভ্যালুটা দিয়েছিলাম ওই ভ্যালুটাই দিব এখানে। হ্যাঁ, এখানে জাস্ট এখানে আমাদের ভেরিয়েবল তো নাই, ভেরিয়েবল তো আমরা এখানে কিছু পাবো না, এটা একটা আইডি লাগবে না। নিউ নিউ কই নিউ ডাটা নিউ রিলেটেড। অ্যাডেড সাকসেসফুলি, ঠিক আছে? এই লেখাটা ওখানে পাঠাবো। তো ওখানে ওই যে একটা সেশন ক্রিয়েট করা আছে, ওই সেশনের নেম অনুযায়ী সেশন ক্রিয়েট করি। কই এই যে মনির নামে সেশন ক্রিয়েট করা আছে, এই নামেই সেশন দিয়ে দিই আমরা, ওই নামে হয়ে যায়। তাহলে ওখানে আর ইকো আলাদা ভাবে ইকো করতে হবে না। যদি আমি ভেরিয়েবলের নেমটা আলাদা নিতাম, সেশন ভেরিয়েবলের নেমটা, তাহলে এখানে আবার ওই যে এই কোডটা লিখতে হতো, ইফ সেট এই সেই দিয়ে আবার এই সেম কোডটাই লিখতে হতো এই ভেরিয়েবলটার জন্য, শুধু নেমটা আলাদা দিলে। আর আমি নেমটা একই দিলাম, এখানে যে নেম ইউজ করছি, হ্যাঁ, ওখানেও সেই নেম ইউজ করলাম, এটা ডাবল হয়ে গেছে। এই যে দেখেন, এখন আমরা ইয়েতে যাব, ওই এখন ওই এই পিএসপি কোডটা ওই আমার কিসের ভিতর কাজ করবে? এই ফর্মে, ইনসার্ট ফর্ম না এটা একটা ইনসার্ট ফর্মে। তো এই ফর্মে আমরা অ্যাকশন দিয়ে দিব, অ্যাকশন দিয়ে এই ফাইলের পাথটা দিয়ে দিব, এই ফাইলটা কোথায় আছে, হ্যাঁ, এই ফাইলের লোকেশনটা তো আমার সেম ফাইলেই সেম ফোল্ডারের মধ্যেই আছে, তাই ওটার নাম দিয়ে দিলাম ইনসার্ট ইনসার্ট action.php। এটা হলো আমার অ্যাকশন পেজ। এটা ফর্মে দিয়ে দিলাম। এই ফর্মের মধ্যেই দেখেন বাটন আছে, এই বাটনটাতে ক্লিক করলেই কি এই অ্যাকশনের কাজ করবে। রিডাইরেক্ট করে কোথায় নিয়ে যাবে। আর এই অ্যাকশন পেজ আমরা কি করেছি, ওই ইনসার্টের কোডটা সব এখানে লিখে দিয়েছি। দেখেন আমাদের টেক্সট বক্স, এখানে এই পেজে কিন্তু কোনো টেক্সট বক্স নাই, দেখেন জাস্ট পিএইচপি কোড গুলো আছে, আর কোনো কোড নেই। ঠিক আছে, অ্যাকশন যখন দিব, এই অ্যাকশনের মাধ্যম দিয়ে এই পেজটা ওখানে এক্সিকিউট হবে, দেন ওখান থেকে নেম নিয়ে অনুযায়ী সবকিছু নিয়ে নেবে, দেন ইনসার্ট করে দিবে। যদি ইনসার্ট করতে পারে সেশন একটা ক্রিয়েট করবে, দেন ওই পেজে নিয়ে যাবে, সেশন সহ ওই পেজটাতে নিয়ে যাবে। লোকেশন আবার দিয়ে দিয়েছি first.php, ওই পেজে রিলোড ইটসেলফ দেওয়া যায়, আবার ইয়ে আছে, হ্যাঁ, রিলোড করবে আর কি, ওই পেজটাকে লোড করবে। চলেন আমরা দেখে আসি, কই দেখা যাচ্ছে তো না? জি স্যার। এই যে first.php তে আছি আমরা। হ্যাঁ, এই যে এখন আমরা নতুন ডাটা ইনসার্ট করব।
দিলাম, নতুন ডাটা ইনসার্ট করলাম। আচ্ছা আচ্ছা, কি বলছে? আনডিফাইন্ড ভেরিয়েবল লাইন নাম্বার অ্যাকশন ডট পিএসপি লাইন নাম্বার 9, এটা মনে করতে হলো 9 নাম্বার আনডিফাইন্ড ভেরিয়েবল কোনটা? ও আচ্ছা, এই যে কানেকশনটা তো এখানে দেই নাই, এই যে কানেকশনটা নিয়ে যেতে হবে ওখানে, ওই পেজে কানেকশনটা দেওয়া হয় নাই, কানেকশনটা দিতে হবে, আনডিফাইন্ড ভেরিয়েবল দেখাচ্ছে। হ্যাঁ স্যার এখানে স্যার এই যে ইলস এর মধ্যে ইকো ব্যবহার করা আর কি প্রবলেম, এটা কোনো সমস্যা হবে না? না, এটা কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এটা কোনো সমস্যা। আচ্ছা, যদি হয় তাহলে এটা দেন, প্রবলেম হলে ওই পেজে নিয়ে যাবে। আমরা ইকো না দিয়ে দিলাম, ওই সেশন ধরে নেবে, কি এখানে সেশন দিলাম, ওই পেজে নিয়ে যাবে সেশন ধরে নিয়ে, হ্যাভ প্রবলেম এটা দিয়ে দিলাম, ঠিক আছে না? সেশন নেম একই থাকবে, কারণ ওই ভেরিয়েবলের নেম ইকো করা আছে এখানে। এখন চলেন PHP, এই ইন্ডিয়াটা বই মেহেদি ডাটাটা ইনসার্ট হয়েছে, কিন্তু সেশন লেখাটা আসে না, লেখাটা আসে নাই, কোনো একটা প্রবলেম হয়েছে মেবি। কই কোড যদি ইনসার্ট করতে পারে দেন সেশন ACSSION সেশন সেশন কই বলেনি তো, নেই। সেশন স্টার্ট না করার কারণে এমন হতে পারে। তাই তো আমার হয়েছিল দুইবার কাজ করলাম, ধন্যবাদ। সেশন স্টার্ট করি না, সেশন নিলে হবে, সব পেজে সেশন স্টার্ট দিতে হবে, দেন এখন হবে, কোনো সমস্যা নেই, সেম পেজে থাকবে। কই নতুন একটা ইয়ে করি, নিউ ডাটা এডেড সাকসেসফুলি, ঠিক আছে না? ওই লেখাটা আপনি যে কোনো জায়গায় শো করতে, এখন ইচ্ছা মতো রিলোড দেন, আর কোনো প্রবলেম নেই, জি স্যার। ঠিক আছে? আচ্ছা, কাজটা আরেকবার দেখতে আপডেটটাও আরেকবার দেখতে চাচ্ছি। আমরা যেভাবে ইয়েটা সিএসএস ফাইলটা অন্য একটা সিএসএস কোড গুলো অন্য ফাইলে রেখে আমরা এখানে ইনক্লুড করে দিলাম, তাই না? এখানে ইউজ করে কল করে ইউজ করে সেম কোয়ালিটিতে আমরা পিএসপি কোড গুলো অন্য পেজে রাখবো, রেখে আমরা এই ফর্মে আসি, এই ফর্মের মধ্যে এই ফর্মে আমার ডাটাটা ইনসার্ট হবে। হ্যাঁ, এই ফর্ম থেকে বাটনটাও আমার ফর্মের মধ্যে রাখতেই হবে। দেন আমি পিএসপি কোড গুলো অ্যাকশন ডট পিএসপি, মানে ইনসার্টের জন্য অ্যাকশন পিএসপি, অ্যাকশন পেজ বলা হয় এগুলো, তো অ্যাকশন পেজ খালি পিএসপি কোড থাকবে। তো এই ইনসার্টের কোড গুলো আমি অ্যাকশন এই পিএসপি তে রাখছি আর কি, ইনসার্ট হাইফেন দিয়ে অ্যাকশন ডট পিএসপি নামে একটা ফাইল ক্রিয়েট করে ইনসার্টের কোড গুলো এখানে রেখেছি, ঠিক আছে? এখন আর এই পেজটা কানেক্ট হবে কি করে? এই বাটনের ক্লিকের সঙ্গে, যেমন যে কোয়েরিতে জাভাস্ক্রিপ্টে আমরা বাটন অন ক্লিক ফাংশনটা ইউজ করছিলাম, তাই না? জি। তো এখানে সেটা আর করতে হবে না, বাটন
ইয়ের মধ্যে ফর্মের মধ্যে যে বাটন থাকবে ওই বাটনে ক্লিক দিলে কি হবে ওটা আমরা পিএইচপি কোডের মধ্যে দেখতে পাবো, লিখে দিতে হবে। আর এই যে অ্যাকশনটা এখানে ইউজ করলে যে অ্যাকশন, এই বাটনটাতে ক্লিক এই ফর্মের মধ্যে যত বাটন থাকবে তার বাটন নেম অনুযায়ী আমরা নিব। তো আমার একটাই বাটন আছে, বাটনের নেম অ্যাড বাটন। তো অ্যাড বাটনে ক্লিক করলে কি কাজ হবে, সাথে সাথে এই অ্যাকশন পেজটাকে এক্সিকিউট করবে। আর অ্যাকশন পেজে চলে আসলাম, এসে ওখান থেকে এই যে ডাটাবেস কানেক্ট নিল, সেশন স্টার্ট করলাম। দেন এই যে অ্যাড বাটনে ক্লিক দিলে এই কাজগুলো হবে। ভ্যালু নেবে, ইনসার্ট করবে, ইনসার্ট যদি করতে পারে দেন সেশন একটা নিবে, নিয়ে তার সঙ্গে সঙ্গে লোকেশন first.php পেজে চলে যাবে। ঠিক আছে, এখানে যে কোনো অন্য পেজ দিয়ে দিতে পারেন, চলে যাবে সেখানে। আর যদি ইনসার্ট করতে না পারে সেশন নিবে যে হ্যাভ প্রবলেম, আর হেডার আবার লোকেশন এই পেজে নিয়ে চলে যাবে। আচ্ছা, আমরা বাটনে ক্লিক করলে যে এই পেজটাতে আসতেছে, এটা কি আমরা আগে যে প্রসিডিউর করছিলাম গেট মেথড, সেই মেথডেই? না, সেই মেথডে না, এটা সেই মেথডে না, এটা অ্যাকশন পেজ, ফর্মের অ্যাকশন। ঠিক আছে, এই যে ফর্মের মধ্যে বাটনে ক্লিক করলে আমাকে অ্যাকশন পেজে নিয়ে যাবে, মানে অ্যাকশনের মধ্যে আমি যে পেজটা দিব এই অ্যাকশন পেজে নিয়ে যাবে। দেন আমরা কোন বাটনটা ক্লিক করলাম, বাটনের নেম কি আছে, বাটনে ক্লিক করলে আমাকে অ্যাকশন পেজে নিয়ে যাবে, মানে অ্যাকশনের মধ্যে আমি যে পেজটা দিব এই অ্যাকশন পেজে নিয়ে যাবে। দেন আমরা কোন বাটনটা ক্লিক করলাম, বাটনের নেম কি আছে, এটা না, এখানে আরো বাটন থাকতে পারে, সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু ওই সেম ওই ইয়েটা কাজ করবে। একটু জাস্ট একটু, হ্যাঁ ওয়ালাইকুম সালাম, হ্যাঁ হ্যালো, জি শুনতে পাচ্ছি। তো এটা হচ্ছে, আমি কোথায় ছিলাম, ওই ফর্মে যখনই এই যে কোনো বাটনে আমি ক্লিক দিব, হ্যাঁ, এখানে আর একটা বাটন থাকতে পারে। মনে করেন আমি এখানে না হয় এই যে ফর্মের মধ্যে যে কোনো জায়গায় এখানে একটা বাটন আছে, মনে করেন বাটন আছে টাইপ, সাবমিট, নেম ই টু, ঠিক আছে, এই বাটন যে কোনো একটা বাটন আছে। হ্যাঁ, তো আমি যদি এই বাটনে ক্লিক দিই তাহলে কি ঘটনা ঘটবে, এই বাটনের নেমটা আমি কপি করলাম, এই অ্যাকশন পেজে আমি দিয়ে দিতে পারি। ঠিক আছে, অ্যাকশন পেজে দিলাম। দেখেন এই বাটনের ক্লোজিং ট্যাগটা কোথায়, বাটনটা শুরু হয়েছে এখানে, এখানে শুরু হয়েছে ইফ ইজ সেট $post অ্যাড বাটন। কথা শোনা যাচ্ছে না, স্লো আছে ভিডিও। এই বাটন সিলেক্ট করলাম, কোয়েরি সিলেক্ট করলাম, তারপরে যে সেশন সিলেক্ট লেটে আছে, হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ শুনতে পাচ্ছি। ইচ্ছা করে ডিসকানেক্ট হয়ে গেছি। স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। কোডে গেছি, কোয়েরি সিলেক্ট করছি। হ্যাঁ মোটামুটি যেটুকু এটুকু সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, একটু লেট ইয়ে করতে হবে কারণ আজকে 4G নেট নেই, দেখতেছি 3G, 4G নেটওয়ার্ক পাচ্ছি না। তো এই যে বাটন ক্লিক ইভেন্টটা আমার এখানে শুরু হয়েছে, বাটন ক্লিকের ইফ ইজ সেট, এইতে বাটন ক্লিক যদি করি তাহলে এই ভিতরের কোডটা এক্সিকিউট হবে, ভিতরের কোড এই যে এখানে শেষ হয়েছে। তার একটা আমি বাটন ক্লিক দিব এখানে, ইফ ইজ সেট, ঠিক আছে, $_post, দেন কোন বাটন, এই যে এই বাটনে ক্লিক দিলে এই বাটনে ক্লিক দিলে হিজিবিজি যা ইচ্ছে তাই হবে। হ্যাঁ, জাস্ট শুধু সেশনটা দিয়ে দিলাম এখানে, যদি এই বাটনটা ক্লিক দিই তাহলে একটা সেশন দিব। দেখেন বাটন টু সাকসেসফুলি এই এটা নিয়ে যাবে, এই সেশনটা নিয়ে যাবে, এটা দিলাম, দেখি আমরা কাজ করেছি কিনা।
চেক করে দিই। কারণ এই বাটনটা কার মধ্যে আছে, টিআর এর মধ্যেও দিই নাই, তার মধ্যে দিই নাই, এখান থেকে টিডির মধ্যে রাখি বাটনটা। হ্যাঁ, তাহলে দুইটা বাটন আছে কিন্তু আমার একটা অ্যাকশন পেজ। ঠিক আছে, দেখেন কোন বাটনে ক্লিক দিলে কি কাজ হয়। তাহলে ওই যদি ওই বাটনে ক্লিক দিই, এই নিচের এই অ্যাড বাটনে, দেন আমার ইয়েটা কি হবে, কোড এখানে যা আছে সবগুলা এক্সিকিউট হবে। ঠিক আছে, আর যদি এই B22 এই বাটনে ক্লিক দিই, জাস্ট সেশনটা নিবে আর ইয়েতে ওই পেজে রিডাইরেক্ট করে দিবে। এই যে ওই পেজে নিয়ে যাবে অ্যাড বাটন। আমরা দেখি আউটপুটটা। এই যে বাটন, এই বাটনটা ক্লিক দিই, কত নাম্বার, আনএক্সপেক্টেড এন্ড অফ ফাইল 27 নাম্বার, ইয়ে দিই নাই মনে হয়, 27 নাম্বার লাইন দেখছেন, এটা শেষে যা দিয়েছি, স্পিডটা একটু শেষে হবে। আচ্ছা, শেষে আপনি দেন না, এটা মাঝে মাঝে চলে যায়, এটা কেন হয়? কি চলে যায়? এই যে আপনি এইমাত্র আপনার যে এন্ডিংটা আপনার ব্র্যাকেটের মাঝখানে চলে গেছিল না, এটা কোড লেখার সময় মাঝে মাঝে চলে যায়। মনে করেন আমি পিএইচপি লিখে যদি মাঝখানে আমি একটা কন্ডিশন নেই, তো সেকেন্ড ব্র্যাকেটটা যখন আমি শুরু করি, তার এন্ডিংটা আমার পিএইচপি এন্ডিং এর বাইরে চলে যায়। আচ্ছা, ওটা কোড এডিটরের প্রবলেম, ওটা ওদের ইয়ে হয়, কনফিগ হয়, কোনো একটা কারণে কোনো কিছু হয় আর কি। তো এটাতে গেলাম, ক্লিক দিলাম, এই যে দেখেন বাটন 2 ক্লিক সাকসেসফুলি, বাটন 2 এ ক্লিক দিলে আমার এই কথাটাই বারবার দেখাবে, বারবার ওই কথাটাই দেখাবে। সেখানে আনসেট করা আছে, এটা ওটা কাজ হচ্ছে কিন্তু একই ফর্মের মধ্যে। আবার এটাতে কি হচ্ছে, এতে দেখেন ফর্মের অ্যাকশন পেজ একটাই কিন্তু বাটন দুইটা, তাই আলাদা আলাদা, এইভাবে আলাদা আলাদা বাটন করে কানেক্ট করতে হচ্ছে না, শুধুমাত্র আমি অ্যাকশন দিলেই ওটার মধ্যে যতগুলো বাটন থাকবে সেই বাটনগুলো ওই অ্যাকশন পেজের সঙ্গে কানেক্ট হয়ে যাবে, মানে এই অ্যাকশনের মধ্যে যে পেজের নামটা আমি দিব আর কি। হ্যাঁ, ওখানে তো এই অ্যাকশনে দেখেন বাটন আলাদা আলাদা ক্লিক ইভেন্ট করা আছে। এই যে ক্লিক ইভেন্টটা কি রকম, পিএইচপির ইফ ইসেট $_ আর বাটনের নেম দিলে বাটন ক্লিকে কি কাজ হবে, বাটন ক্লিকে কি কাজ হবে সেটা এই ইফ এই কন্ডিশনের মধ্যে যদি এই বাটনটাতে ক্লিক দেওয়া হয়, এই লাইনটার অর্থ হচ্ছে যদি এই বাটনটাতে ক্লিক দেওয়া হয় দেন ভিতরের কোডগুলা এক্সিকিউট হবে। আবার আমরা দেখেন এই বাটন উপরে যে বাটন ক্রিয়েট করলাম ওই বাটনে ক্লিক দিলে এই কোডটা এক্সিকিউট হবে, শেষ। ঠিক আছে, আচ্ছা, এখন আমাদের ফার্স্ট.পিএইচপি এর মধ্যে যে পিএইচপি কোডগুলো আছে, টোটাল পিএইচপি কোডগুলো, তো সেগুলো কি আমরা চাইলে অন্য পেজে নিয়ে যেতে? না, অন্য পেজে না, অন্য পেজে নিতে পারবো না। এই যে এগুলো নিতে পারবো অন্য পেজে, এই যে দেখেন ডাটা তো শো করাতে হবে এখানে, দেখেন কিভাবে কম্বাইন করে ইউজ করে আছে HTML ট্যাগ প্লাস পিএইচপি কোডগুলো কিভাবে কম্বাইন করে ইউজ করা আছে, তাই না? তো এটা কিভাবে অন্য পেজে নিবেন আপনি? অন্য পেজে নেওয়া যাবে অবশ্যই, সার্ভিস পেজ ওটাকে বলে, সার্ভিস পেজের মাধ্যম দিয়ে ইয়ে করব, সার্ভিস পেজ যখন বানাবো। হ্যাঁ, কিন্তু ওটা করা যায়, ওটা করবেন আপনি জেসন মোডে নিতে হবে ডাটা আর এজাক্স। আচ্ছা, এত দূরে না যাই তাহলে এখন যে কোয়েরির মাধ্যম দিয়ে ওটা নিতে হবে। সার্ভিস পেজ আলাদা, হ্যাঁ, আলাদা পেজে ডাটাবেজে কানেকশনের জন্য থাকবে আপনার অনলি যে কোয়েরিটা, এই যে কোয়েরিটা নিয়ে এখানে ভার ডাউন করে অ্যারে হিসাবে ওখানে ডাটা ইয়া করব, ওই অ্যারেটাকে কনভার্ট করে আবার যে কোয়েরিতে এভাবে যে কোয়েরি ইউজ করে এভাবে ডাটাটা শো করানো যাবে। ঠিক আছে, যে কোয়েরিতে এটা ক্লাসের বাইরে একটা কোশ্চেন করি। আচ্ছা, সেটা হচ্ছে যে আমাদের বাকি যে ক্লাসগুলো আছে, হ্যাঁ বলে, বাকি টোটাল ক্লাসটাই কি আমাদের ব্যাকএন্ডের কাজের উপরে যাবে? হ্যাঁ মেবি, তাই তো দেখলাম। মানে আমাদের কন্টেন্ট কাজ অর্ধেকটা দিছে আমাদের ডেকোরেশনের উপরে আর অর্ধেকটা দিছে ব্যাকএন্ডের কাজের উপরে। হ্যাঁ, তো ইয়ে করেন, মার্কেট প্লেসে সবাই ঢুকে পড়েন। প্রজেক্ট গুলা কি তৈরি হয়েছে? অনেকদিন হয়ে গেল প্রজেক্টের কি খবর আপনাদের? মার্কেট প্লেসে যদি কেউ কাজ করতে চায় তো সেক্ষেত্রে কি তার ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুটার কাজই জানতে হবে নাকি একটা নিয়ে ঢুকলেও সে পারবে? একটা নিয়ে ঢুকলেও পারবে, কিন্তু সেটা ভালো হতে হবে। আপনি চেক করলেন অনেকেই প্রজেক্ট কিন্তু করেনি, তাহলে কি বুঝবে? সে কিছুই বুঝবে না। আর প্রজেক্ট করছে
তারপরে দেখলাম যে ইয়ে করছে এই যে কি বলে প্রজেক্ট গুলা সেরকম একদম আইকেসি হয়েছে, আপনি দেখে দেখছেন হ্যাঁ খুব ভালো হয়েছে, এই সে অন্যের টেমপ্লেট নেন না, নিয়ে এডিট এডিট করে চালিয়ে দেন না, আপনার নিজে টেমপ্লেট গুলো তৈরি করলে অনেক, আপলোড করছি। হ্যাঁ ওইভাবে রেখে দিলেন, দেন ওই ফ্রিতে ফ্রিতে যেসব ইয়ে আছে ওখানে হোস্টিং করে রেখে দিলেন, দিয়ে আপনার পোর্টফোলিও হিসেবে ওটা অ্যাড করে দিলেন। একটা পোর্টফোলিও সাইট কেমন হবে ওটা। সমস্যাটা কি হয়, সে কোন জায়গায় সিএসএস টা ইউজ করছে ওইটা খুঁজে বের করতে করতে আলাদা হয়ে যায়। হ্যাঁ তো ওটাই মেন, ওটাতেই আপনি অনেক কিছু শিখে যাবেন, দেখবেন যে ও প্যাটার্ন অনুযায়ী দেখতে পাবেন যে কিভাবে ও কোডটা ইউজ করছে, সিএসএস কোড কোথায় রেখেছে, কিংবা কিভাবে ক্লাস গুলো ইউজ করছে, সিএসএস প্রপার্টি গুলো ইউজ করছে, এগুলো যখনই আপনি ইয়ে করবেন তখনই অনেক কিছু শিখে যাবেন অন্যের কোড এডিট করতে গেলেও। যে টেমপ্লেট হুম। হ্যাঁ 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 এরকম হয়। তো আর কি দেখবো পিএসপি তে এখন মাস্টারিংটা বাকি আছে, মাস্টারিংটা কালকে দেখি। আমরা তো অলরেডি করেই ফেলেছি পিএসপি তে কিভাবে আমরা মাস্টারিং করেছিলাম, তাই না, ইনক্লুড ইভেন্ট। হ্যাঁ পিএসপি পিএসপিটা ইয়ে করি, পিএসপি একটা ফর্ম ভ্যালিডেশন আছে, আমি এটা এখানে অন করেছি, এই যে আচ্ছা, এটা শুরুতে আপনি আরেকটা কথা বলছিলেন যে আচ্ছা, ওই সেশন দিয়ে যে অটোমেটিক লগ আউট হয়ে যাবে, সেটা কিভাবে? অটোমেটিক, মানে কোন একটা পেজে দিলেন যে এতক্ষণ পরে এমনিতেই লগ আউট হয়ে যাবে, এরকম কিছু? আচ্ছা হ্যাঁ ওটা 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 কন্ডিশনটা থাকে। হ্যাঁ আমাকে সিম থেকে ডায়াল করার আমি বলি এখানে দেখি সেশন সেট কুকি, এটা তো না ডেটে, আচ্ছা টাইম আউট করতে আছে, এখানে সেখানে ইয়ে করে দেওয়া আছে নাকি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখি, এখানে মেবি পাইতে কষ্ট হবে, আমি স্ট্যাক ওভারফ্লোতে দেখি। সেশন ম্যাক্সিমাম টাইম 80। টাইম ভেরিয়েবলটা কোথায় দিয়েছে, না টাইম ফাংশন, আচ্ছা টাইম ফাংশনটা দিয়েছে এক্সপায়ার। লুজার ঠিক আছে,
30 মিনিট চলবে, ঠিক আছে। কমপ্লেক্স করে ইউজ করছে। আচ্ছা, এটা কালকে দেখি। এটা আমরা এইভাবে না দিয়ে ডিরেক্ট এখানে দিয়ে দিয়েছে। সেটা সেখান টাইম, আচ্ছা। দেখি এটা সহজে হয় নাকি। এটা দিলে সকল সেশন তো ইয়ে হয়ে যাবে। অনুযায়ী ইয়ে করছে। আপনারা কি শুনতে পাচ্ছেন? জি হ্যালো, জি শুনতে পাচ্ছি। দেখতেও তো পাচ্ছেন। হ্যাঁ, জি দেখতে পাচ্ছি। আমরা এই ফিচার এটাতে লাগিয়ে দিই। টাইম ফাংশনের মাধ্যমে তো 6 সেকেন্ড না, 6 সেকেন্ডের মতো থাকবে এটা। কত মিলি সেকেন্ড? আচ্ছা, মিলি সেকেন্ড, মিলি সেকেন্ডে তো মিলি সেকেন্ড না, এটা ইয়ে সেকেন্ড, জেনারেল সেকেন্ড। 10 মিনিট থাকবে, তাহলে আমরা 530 300 দিয়ে দিই, 5 কিংবা আরো কম দিয়ে দিই, অনলি 60 দিয়ে দিই। 1 মিনিট থাকবে সেশনটা, আনসেট হয়ে যাবে তো মনে হয়। ডিরেক্ট এটা এটা না। কোনো সমস্যা নেই, দেখি কাজ করে এখন কই।
set hard the basis of the number cannot use is set on the result null experience ভিতরে মনে হয় দিয়ে দিয়েছি কি ইয়েতে দিয়েছে কততে ইউজ করছে না ওটা বলেনি এটা বলছে এই যে ইস সেটটা শুরু হয়েছে কোথায় এই ইস সেটটা এটাতে নিবে না ঠিক আছে না এটা নিয়ে এসে এখানে ক্লোজ করতে হবে ইস সেটের এর ভ্যালুটা নিবে না তাই বলছে দিলাম আশ্চর্য দেখা যাচ্ছে না কেন আনকাউন্টেড আচ্ছা আনকাউন্টেড নাম্বার তো এটাই আজকের টাইমের মধ্যে কি ভালো লাগবে টাইম সেশন নিয়ে করছে সেশনটা চলবে এত সেকেন্ড পর্যন্ত মানে 10 মিনিট ঠিক আছে তো কোনো প্রবলেম নেই তো আচ্ছা এটা দিতে হবে টাইমটা দিতে আচ্ছা তাহলে আমি দেখি হ্যাঁ কারণ এটা একটু শর্টকাটে ইউজ করতে দিলে প্রবলেম আছে আমি চাচ্ছিলাম যে একটা একটা ইউজ করছিলাম আমি সেশনের টাইমটা কিন্তু ওটা কোডটা কোথায় রেখেছি ভুলে গেছি সেট ইন্টারভেল আর একটা কি যেন সেট set timeout method windows in PHP তে set timeout ফাংশনের মাধ্যমে আমরা দিয়ে দিতে পারি ফাংশনে কি সে PHP তে তো না অন্য কোথাও দেখাইছে তো এটা জাভাস্ক্রিপ্টে তো
জাভাস্ক্রিপ্টের ফাংশন ইউজ করা হয়েছে এখানে। দেখেন জাভাস্ক্রিপ্টে দেখতে পাচ্ছেন স্ক্রিন? হ্যালো, দেখেন এটা কত 3000 সেকেন্ড মিলি সেকেন্ড আর কি, এখানে মিলি সেকেন্ডে প্রকাশ করা হয়েছে। দিলাম 3 সেকেন্ড পর অ্যালার্টটা দেখাবে, এই যে অ্যালার্ট দেখাইছে 3 সেকেন্ড পর। সেট টাইম এটা ইয়েতে দেখাইছে জাভাস্ক্রিপ্টে। এই ফাংশনে যখন ক্লিক হবে কিংবা অনলোড ফাংশন এখানে ইউজ করবেন, যে করিতে অনলোড ফাংশন ইউজ করে এটা ইয়ে হবে। পেজটা লোড হওয়ার পরে এত সেকেন্ড একটা নোটিফিকেশন এসে থাকবে, দেন চলে যাবে। এটা করে না, এটা এটা সেট টাইম আউট এন্ড সেট ইন্টারভেল, এই দুটো ফাংশনের মাধ্যমে। কিন্তু পিএসপি তে ছিল একটা শর্টকাট, আমি এটা দেখ পিএসপি টা আর কি দেখা যায়। ডাটা টাইপ ইকো প্রিন্ট অপারেটর সি ফিল্ডস কন্ডিশন লুপ তো চলছে। ফাংশন ফাংশন কি কি আছে, অন্য কোনো ফাংশন ইউজ করছে নাকি ভাই? নিয়ে এসে বিল্ডিং ফাংশন, রেগুলার এক্সপ্রেশন, এই রেগুলার এক্সপ্রেশন গুলো আপনারা একটু দেখে নিন, এগুলো সহজ আছে। হ্যাঁ, কি করলে কি হয় সিনট্যাক্স গুলো এগুলো দেখে নিন। এই ছুটি আছে যেহেতু কালকে আসি। আর প্রজেক্টটা অবশ্যই অবশ্যই এর মধ্যে একটা প্রজেক্ট করে ফেলেন দেখি, ওই ওই প্রজেক্ট গুলো বাদ দিয়ে, যেগুলো প্রজেক্ট জমা দিয়েছেন এগুলো বাদ দিয়ে আজকে একটা প্রজেক্ট করেন যারা পারবেন। কিসের উপরে? এটা এমনি একটা এইচটিএমএল টেমপ্লেট বানিয়ে দিবেন, মানে এইচটিএমএল বলতে পিএসপি তে আর কি, ডট পিএসপি। আর আজকে স্ক্রিনশট তো নেওয়া হলো না, একটা নিয়ে নিই, ইয়ে করেন। কেউ আসবে, অনেকে আসবে বলে ইয়ে করলাম না, কিন্তু কেউ তো আসে নাই। বাকি বাকিগুলো হারিয়ে গেছে। আচ্ছা কালকে নিব একবারে, নেন তো। আচ্ছা একটা নিয়ে নিই, ইয়ে করেন তো, যারা ফেস ক্যামেরা আছে অন করেন, আপাতত নিয়ে নিই।